আসসালামু আলাইকুম প্রিয় হ্যাপি ফ্যামিলির আপনজনেরা, আজকে বৃষ্টিময় দিনে হরেক রকমের ভর্তার আয়োজন আপনাদের মাঝে তুলে ধরবো, যেটি দেখলে আপনাদের জিভে পানি চলে আসবে। তাই আর কথা নাই, চলুন আমরা শুরু করি। আজকের স্পেশাল কয়েকটি ভর্তা তৈরি করতে নেমে পড়লাম হ্যাপি ফ্যামিলির সকল সদস্যরা। প্রথমে ইলিশ লেজ ভর্তা তৈরিতে ইলিশ লেজটিতে প্রয়োজনীয় মশলা ব্যবহার করে তা কড়াইতে ছেড়ে দিই। আমাদের 3 মুখা মাটির চুলায় পেঁয়াজ ভর্তার জন্য পেঁয়াজ, শুকনা মরিচ টালতে শুরু করি। অন্যদিকে গ্রামীণ ঐতিহ্যবাহী শুটকি ভর্তা তৈরি করতে আলু, শুটকি, কাঁচামরিচ, টমেটোগুলি প্রস্তুত করি। সাথে সজনা পাতা খোলায় সুন্দরভাবে চেকে নিই। আসলে গ্রামে শিলে বাটা যে কোনো খাবার অন্যরকম সুস্বাদু হয়, তাই আমার আম্মু শুটকি ভর্তাটি শিলে বেটে প্রস্তুত করে। তারপর আমার বাবার পছন্দের ইলিশ মাছের ডিমের দো পেঁয়াজা রান্না শুরু করি। আসলে আমাদের বাবা মায়ের পছন্দের খাবারগুলি যখন তৈরি করি তখন তারা অনেক খুশি হয়, আর তাদের খুশিতে আমরাও অনেক খুশি। এরপর চিংড়ি ভালা চাউ ভর্তা। এটি কক্সবাজারের ঐতিহ্যবাহী লোভনীয় একটি খাবার, আর এটি আমরা খাওয়ার জন্য পেঁয়াজ, শুকনা মরিচ, সরিষার তেল ব্যবহার করে খুব কম সময়ে বানিয়ে ফেললাম। এটির রিভিউ আপনারা ভিডিও শেষে পাবেন। এই চিংড়ি ভালা চাউটি পাঠিয়েছেন সানজিস অর্গানিক পেজ থেকে, আর এই পেজ থেকে আপনি যদি 2টি চিংড়ি ভালা চাউ কিনেন সাথে একটি ফ্রি থাকবে, এবং সাথে আরো থাকছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তাদের সাথে যোগাযোগ করতে তাদের পেজটির লিংক এবং নাম্বার আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে। তারপর পেঁয়াজ ভর্তা তৈরিতে পেঁয়াজ, শুকনা মরিচ, সরিষার তেল মেখে লোভনীয় পেঁয়াজ ভর্তাটি তৈরি করি। আচ্ছা আপু, আপনি পেঁয়াজগুলোকে গ্লাস দিয়ে এরকম ঢুকতেছেন, কোন ধরনের ভর্তা করতেছেন? এটা হচ্ছে কি মূলত ইলিশ লেজ ভর্তা হবে। ইলিশ লেজ ভর্তা? এটা খাইতে কেমন স্বাদ হবে? অবশ্যই অনেক স্বাদ হবে। আচ্ছা বন্ধুরা, চলুন আমার বোনের হাতের ইলিশ লেজের ভর্তাটা আপনারা দেখতে থাকুন কেমন হয়। তারপর ইলিশ লেজ ভর্তা তৈরি করতে মাছ, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে তৈরি করে নিলাম আকর্ষণীয় ইলিশ লেজ ভর্তা। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমাদের আজকের ভর্তা কমপ্লিট করা পুরোপুরি হয়ে গেছে। এখন আপনাদের মাঝে কি কি ভর্তা করেছি তা তুলে ধরবো। প্রথমে আছে আমাদের চিংড়ি ভালা চাউ স্পেশাল ভর্তা, যেটি একদম খুবই সহজে তৈরি করা যায়, খুবই সুস্বাদু একটি ভর্তা। এরপরে আছে খুবই সিম্পলের ভিতরে পেঁয়াজ, শুকনা মরিচ এবং তেঁতুল দিয়ে নরমাল একদম সহজে করা যায় এই ভর্তাটি, খুবই সুস্বাদু। এরপরে আছে আপনার ইলিশ মাছের ডিম দিয়ে দো পেঁয়াজা, দেখতে অসাধারণ আমাদের লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে তাও জানাবেন। এরপরে আছে শুটকি ভর্তা, যেটি আমার আম্মু শিলে বেটে তৈরি করেছে, খুবই গ্রামীণ পরিবেশের একটি ভর্তা। এরপরে আছে যে আজকের আকর্ষণীয় ভর্তা, যেটি হচ্ছে যে কি ইলিশ লেজ ভর্তা, ইলিশ মাছের লেজ দিয়ে তৈরি করেছে আমার বোন, আপনাদেরকে খেয়ে এখন রিভিউ দিব। এরপর আমার আম্মুর হাতের আজকের আচার দিয়ে তৈরি করা ডাল, যেটি দেখতে যেমন অসাধারণ, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। তো চলুন আমরা এবার আপনাদেরকে খেয়ে রিভিউটা দিব। পেটে প্রচন্ড ক্ষুধা, সাথে লোভনীয় খাবার প্লেটে পরিবেশনা দেখে জিভে সত্যি সত্যি জল চলে আসলো। তাই আর দেরি না করে সাথে সাথে বিসমিল্লাহ বলে খাবার শুরু করলাম। বন্ধুরা, আমার কাছে সব ভর্তা থেকে চিংড়ি ভালা চাউটা আলাদা একটা আনকমন ভালো লাগছে। আপনারাও ট্রাই করতে পারবেন, আশা করি ভালো লাগবে। তো প্রিয় হ্যাপি ফ্যামিলির আপনজনেরা, আজকের ব্লগটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে ফলো দিয়ে হ্যাপি ফ্যামিলির পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।